Okay, Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I'm also well. Now I'm going to start the class. So let everyone be attentive and enjoy my class. In my last class, I discussed about some right form of verbs and how to make new words. তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। যারা এখানে 75 ব্যাচের নতুন স্টুডেন্ট রয়েছেন খুব ভালোভাবে মন দিয়ে ক্লাসটা করবেন এবং আজকের ক্লাসটা থেকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কিভাবে আমরা নতুন নতুন বাক্য গঠন করতে পারি সহজে বিভিন্ন বিষয়ের উপরে মেইনলি হচ্ছে আমাদের ফোকাস থাকবে এবং ক্লাসের শেষের দিকে আমি প্রিপজিশনের একটা ব্যবহার দেখাবো। সবাই ক্লাসটা খুব মন দিয়ে করবেন। তো আমরা গত ক্লাসে রিডিং টেস্ট নিয়েছিলাম। এখানে আমি দেখেছিলাম যে অনেকের কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স বা একটু বড় ওয়ার্ড গুলা আমরা পড়তে পারি না। এবং টাং টুইস্টার প্র্যাকটিসটা আমি অনেকগুলো বিষয় দেখিয়েছিলাম, সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা থাকবে। তো আজকের ক্লাসের শুরুতে আমি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমরা বাক্য গঠন করতে গেলে বি ভার্বে কিন্তু আমরা ভুল করে থাকি। বি ভার্বের ব্যবহারে অর্থাৎ আমরা টেন্সের ভিতরেও কিন্তু অনেক রকমের ভুল করে থাকি। সেই বিষয়গুলো আজকে আমরা খুব ক্লিয়ার করতে পারবো। তো এখানে আমরা প্রথমে আজকে এই জায়গা থেকে ক্লাস করছি, সেটা হচ্ছে বি এর অর্থ হচ্ছে বি ভার্ব দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। বি ভার্বের ভিতরে অনেকগুলা জিনিস লুকায়িত থাকে, অনেকগুলা ভার্ব থাকে। বি ভার্বের ভিতরে কি কি থাকে? প্রেজেন্ট ফর্মে থাকে হচ্ছে অ্যামিজার, খুব মন দিয়ে শুনবেন। প্রেজেন্ট ফর্মের ভিতরে থাকে হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্মের ভিতরে থাকে ওয়াজয়ার। এবং এই বি ভার্ব কখনো বি নিজে সে ভার্ব হিসাবে বসতে পারে এবং বি ভার্বের ভিতরি হচ্ছে বিন এবং এটার সঙ্গে আইএনজি যুক্ত করে কন্টিনিউয়াস ফর্ম করা হয় বিং। অর্থাৎ বি নিজে হতে পারে এম, ইজ, আর, অজ, অয়ার, বি, বিন, বিং। 9টা ভার্ব কিন্তু এই বি ভার্বের ভিতরে থেকে আমরা বের করতে পারি। কয়টা ভার্ব? 9টা ভার্ব। সবাই মন দিয়ে শুনবেন। আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। শোনা যায়? আচ্ছা। তো এখানে যারা শেষের দিকে কথা বলতে চাইবেন একটু রেইজ হ্যান্ড প্রেস করে রাখবেন। শেষে আমি যখন আপনাদেরকে দিয়ে আজকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাবো, যারা কথা বলবেন, যারা শেষের দিকে থাকবেন, তারা এই জায়গাটা কভার করতে পারবেন। তো দেখেন বলছে বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা অবস্থান করা। যেমন আমরা একটা বাক্য অনেক সময় বলি যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো বা তুমি কি কখনো কক্সবাজার থেকেছো। এই বাক্যটা কিভাবে হয়? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। কি বলে থাকি? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। এখানে বি থেকে কি আসবে? বি এর ভি3 হচ্ছে বিন। অর্থাৎ তুমি কি কখনো গিয়েছো বা থেকেছো, সেক্ষেত্রে বি থেকে আমাকে আনতে হবে বিন। বি ডাবল এন। একটু ভালো করে সবাই লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। এখানে দেখেন বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ভিতরে কি কি থাকে সেইগুলা দিয়েছি। বি ভার্বের ভিতরে প্রেজেন্ট ফর্মে থাকে হচ্ছে অ্যামিজার। এই যে দেখেন প্রেজেন্ট ফর্মে আমরা সবাই এটা জানি অ্যামিজার। পাস্ট ফর্মে থাকে হচ্ছে ওয়াজার। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা আমরা অনেকে জানি না, যেটাকে বলা হচ্ছে বিন। বয়রস্যি দন্তন্য বিন। দেখেন বয়রস্যি অনুস্বর একটা রয়েছে বিং। তো এখান থেকে বাক্য তৈরি করেছি। কিভাবে বাক্য করেছি একটু দেখবেন। বলা হচ্ছে সাবজেক্ট নিতে হবে একটা। কি নিতে হবে বলেন? একটা সাবজেক্ট নিতে হবে। তো এখানে একটা সাবজেক্ট নিয়েছি আই। এরপর একটা বি ভার্ব নিতে হবে এম। যেহেতু প্রেজেন্ট টেন্সে বাক্যটা হবে, তাহলে কি হলো? আই অ্যাম। বাক্যটা হলো আই অ্যাম, আমি হই। আমি হই কি? এখান থেকে একটা অবজেক্ট নিতে হবে, আই অ্যাম এ টিচার। যদি এটাকে প্লুরাল করতে হয় তখন কি হবে? উই আর, এস যোগ করতে হবে। উই আর টিচার্স। উই আর টিচার্স। আমরা শিক্ষক। দেখেন এরপর এই প্রেজেন্ট ফর্মের ভার্ব বাদ দিয়ে আমরা পাস্ট ফর্মের একটা ভার্ব নিতে পারি, আই ওয়াজ। আই এর পরে ভার্ব সিঙ্গুলার হবে, আই ওয়াজ। বাক্যটা কি হবে? আই ওয়াজ এ টিচার। আই ওয়াজ এ টিচার। এরপর যদি এটাকে ফিউচার টেন্সে করা হয় তখন কি হবে? আই উইল বি। কি হবে বলেন? আই উইল বি আর টিচার। আমি হই একজন শিক্ষক। দেখেন তাহলে কি হবে? উই আর টিচার্স, উই ওয়ার টিচার্স। ফিউচার টেন্সে হবে উই উইল বি টিচার্স। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস, ইউ ওয়ার স্টুডেন্টস, ইউ উইল বি স্টুডেন্টস। যারা ক্লাসটা মন দিয়ে করছেন খেয়াল করে দেখেন, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর ব্যবহার করা হয়, পাস্ট টেন্সে সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে উইল বি ব্যবহার করা হয়। বলা হচ্ছে শ্যাল বি বা উইল বি। তো বর্তমান শ্যালের ব্যবহারটা আমরা খুবই কম করি, আমরা উইল বি এর ব্যবহারটা করে থাকি। কিসের ব্যবহার করি? আমরা কিন্তু
উইল বি এর ব্যবহার করি। দেখেন এর প্রত্যেকটা বাক্য কিন্তু এইগুলো টেন্স মেইনটেইন করে হচ্ছে। এই যে অ্যাম, আমি হই একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ টিচার, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই বাক্যগুলা কিন্তু প্রেজেন্ট টেন্সে গঠন করা হচ্ছে এবং প্রেজেন্ট টেন্সের ভার্বের বি ভার্ব থেকে যে প্রেজেন্ট ফর্মগুলো আসে সেইগুলা থেকে এই বাক্যগুলো তৈরি করা হচ্ছে। অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্মে থাকবে ওয়াজ, ওয়্যার, এর ফিউচার টেন্সে থাকবে শ্যাল বি, সরি উইল বি। তো দেখেন এখানে সাবজেক্ট নিতে হবে, প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট ফর্মের ভার্ব নিতে হবে, পাস্ট ফর্ম হলে পাস্ট ফর্মের ভার্ব নিতে হবে, ফিউচার ফর্ম হলে ফিউচার ফর্মের ভার্ব নিতে হবে। অবজেক্ট আপনি যে কোনো অবজেক্ট ব্যবহার করতে পারেন, এখানে টিচার, স্টুডেন্টস এটা না দিয়ে আপনি এখানে ইঞ্জিনিয়ার দিতে পারেন, ডক্টর দিতে পারেন, কার্পেন্টার দিতে পারেন, ফার্মার দিতে পারেন, ইচ্ছা খুশি মতো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। দেখেন এরপর ওই একই বক্স থেকে হি দিয়ে সাবজেক্ট হি, শি, দে, রানা, ইট, যারা খুবই দুর্বল বেসিকে, এই ক্লাসটা বা এই শিটগুলো, এই ক্লাস রেকর্ড গুলো দেখবেন, আপনার বেসিকের দুর্বলতা চলে যাবে, অবশ্যই চলে যাবে। হি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে আমাদের, কিভাবে? হি, এরপর একটা প্রেজেন্ট ফর্মের সাবজেক্ট নিয়েছি হি ইজ, কি নিয়েছি? হি ইজ, সে হয়। সে হয় কি? হি ইজ এ ড্রাইভার, সে হয় একজন গাড়ি চালক। ড্রাইভার শব্দের অর্থ কি বলেন? গাড়ি চালক। হি ইজ এ ড্রাইভার, সে হয় একজন গাড়ি চালক। এটাকে যদি আমি পাস্ট ফর্মে বাক্যটা গঠন করি তখন কি হবে? হি ওয়াজ এ ড্রাইভার, কি হবে বলেন? হি ওয়াজ এ ড্রাইভার, সে ছিল একজন গাড়ি চালক। এরপর কি হবে? হি উইল বি এ ড্রাইভার, সে হবে একজন গাড়ি চালক। হি উইল বি এ ড্রাইভার। শি দিয়ে করেন, শি ইজ এ প্লেয়ার, শি ওয়াজ এ প্লেয়ার, শি উইল বি এ প্লেয়ার। দেখেন এখানে আমি, যারা আমার ক্লাস নিয়মিত করেন, আমি অনেকদিন পূর্বে একটা ছন্দ, একটা ছড়া বলেছিলাম, একটা কবিতা বলেছিলাম। যারা ক্লাসটাতে এই মুহূর্তে রয়েছেন, আমার কবিতাটা একটু শুনবেন, এখানে ক্লাস রেকর্ডের ভিতরেও থাকবে এবং এই কবিতাটার মাধ্যমে আপনারা মনে রাখতে পারবেন টেন্স কাকে বলে। কারণ এই সবগুলা কিন্তু টেন্সের ভিতরে থেকেই উৎপত্তি হয়েছে। কিভাবে টেন্সের ভিতরে থেকে হয়েছে দেখেন, হি ইজ, হি ওয়াজ, হি উইল বি। তাহলে হি ইজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট টেন্স। হি ওয়াজ এটা হচ্ছে পাস্ট টেন্স, হি উইল বি এটা হচ্ছে ফিউচার টেন্স। তো টেন্সের একটা ছড়ার ভিতরে আমি বলেছিলাম যে টেন্স হচ্ছে তিন প্রকার, এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সের আবার চার প্রকার, চারটা করে সন্তান রয়েছে, চারটা ছেলে সন্তানও হতে পারে, চারটা মেয়ে সন্তানও হতে পারে। তাহলে আমরা ছন্দটা এভাবে বলেছিলাম, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কি বললাম? এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে গুড়ি গুড়ি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাদের আবার চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। দেখেন এই যে ছন্দটা বললাম, এই ছন্দের ভিতরে আপনি টেন্স শিখতে পারবেন। আমরা এখন কিন্তু বিভিন্ন, যারা এখানে চাকরির কোচিং করছেন বা বিভিন্ন ইসের সঙ্গে আমরা জড়িত, দেখবেন এখন বিভিন্ন লেকচার শিটে শর্টকাট পদ্ধতিতে শেখানো হয়, তাই না? সার্কভুক্ত দেশের নামগুলো একটা সূত্র দিয়ে শেখানো হয়, রংধনুর যে সাতটা রং এদেরকে একটা ছন্দ দিয়ে শেখানো হয়। আজকাল কিন্তু আমরা বিভিন্ন টেকনিক দিয়ে এইগুলো শিখতে পারি। তো টেন্সের এই ছড়াটাও একটু মনে রাখবেন। এখানে হচ্ছে হি ইজ এ ড্রাইভার, হি ওয়াজ এ ড্রাইভার, হি উইল বি এ ড্রাইভার। এখানে তিনটা টেন্সের কথা বলেছি, প্রেজেন্ট টেন্সের একটি, পাস্ট টেন্সের একটি, ফিউচার টেন্সের একটি। তাহলে এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে গঠন করব। শি ইজ এ প্লেয়ার, সে হয় একজন খেলোয়াড়, শি ওয়াজ এ প্লেয়ার, শি উইল বি আ প্লেয়ার। তাহলে এই বাক্যগুলো এখান থেকে আরো নিচে আপনারা দে আর, দে ওয়ার, দে উইল বি, এখানে একটা অবজেক্ট বেছে নিতে পারেন, সিঙ্গার দিতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। এখন তো সব ইংরেজি দেওয়া রয়েছে বক্স আকারে, একটু পরে আমি যখন আপনাদেরকে দিয়ে কথা বলার অনুরোধ করব তখন কিন্তু আমাদের এই বাক্যগুলো বাংলা দেখে দেখে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো দেখেন এরপর বলছে সিম্পল টেন্স, বা যেটাকে আমরা ইনডেফিনিট টেন্স বলি, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হোক, পাস্ট ইনডেফিনিট হোক বা ফিউচার ইনডেফিনিট হোক, এগুলাকে
যে কোনো একটা মানুষের যেমন দুইটা নাম থাকতে পারে, ইনডেফিনিট টেন্স এর অপর নাম হলো হচ্ছে সিম্পল টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখেন এখানে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। যেমন এখানে একটা ভার্ব নিয়েছি আই, একটা ভার্ব নিব কি বলেন? আই। এরপর একটা ভার্ব দিলাম রাইট, কি দিয়েছি বলেন? রাইট। আই রাইট, আমি লিখি। এইটাকে পাস্ট ফর্ম করতে পারেন খুব সহজে, আই রোট, আমি লিখেছিলাম। আমি খেয়েছিলাম, আই এট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি এঁকেছিলাম, আই ড্রিউ। ড্র মানে আঁকা, এর ভি টু হবে হচ্ছে ড্রিউ, আই ড্রিউ। এরপর একটা বলছে আই উইল রাইট, আই উইল রাইট, আমি লিখবো। আপনি ইচ্ছা করলে এখানে অবজেক্ট যুক্ত করে দিতে পারেন। আমি লিখবো, আমি কি লিখবো? আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। আমি একটা গান গাইবো, আই উইল সিং এ সং। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। এই দেখেন এই প্লে ফুটবলের সামনে সোজাসুজি এখানে উইল রয়েছে, কি হবে? এই সোজা এই বাক্যটা আপনাকে বসাতে হবে, এর কাছাকাছি এটা রয়েছে আই উইল প্লে। আই উইল প্লে কি? আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ক্রিকেট, আই উইল প্লে লুডো। এরপর দেখেন ড্রাইভ, আই উইল ড্রাইভ, আমি চালাবো। আমি কি চালাবো? আই উইল ড্রাইভ এ কার। এখানে আপনি বারবার আই ব্যবহার না করে আপনি উই ব্যবহার করতে পারেন। উই উইল ড্রাইভ এ কার, আমরা একটা গাড়ি চালাবো। হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। দে উইল ড্রাইভ এ কার, তারা একটা গাড়ি চালাবে। রহিম উইল ড্রাইভ এ কার, রহিম একটা গাড়ি চালাবে। বাক্যগুলো কত সহজে গঠন করা যায়। রানা, রানা দিয়ে কি করব? রানা ড্র এ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ এ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র এ পিকচার। যাই হোক, আমি এই বক্সের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চেয়েছি কত সহজে ছোট ছোট বাক্য তৈরি করা যায়। আমাদের সবারই এখানে উদ্দেশ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা, ইংরেজি নির্ভুলভাবে পড়া এবং সুন্দরভাবে নির্ভুলভাবে লিখতে পারা, তাই না? তো এইটা করতে গেলে প্রাথমিকভাবে আমাদেরকে এই ছোট ছোট বাক্য তৈরি করা শিখতে হবে। একটা কথা বলা হয়ে থাকে, লুসিড ইংলিশ ইজ গুড ইংলিশ। কি বললাম? লুসিড ইংলিশ। লুসিড শব্দের অর্থ হচ্ছে সহজ সরল প্রাঞ্জল। দেখবেন আমি যদি বড় বড় ভার্ব তৈরি করি, বড় বড় বাক্য তৈরি করি, আপনাদের কাছে বিষয়টা অনেক কঠিন মনে হবে, তাই না? এই দেখেন কিভাবে বাক্য তৈরি করতে হয় টেন্স ব্যবহার করে, আমি আপনাদেরকে ছোট্ট করে 2 মিনিটের ভিতরে একটু দেখিয়ে আসবো। আচ্ছা, যারা ক্লাসে জয়েন হতে পারছেন না, আমি লিংক দিচ্ছি, এই লিংকে আপনারা জয়েন হতে পারবেন প্লিজ। আচ্ছা, তাহলে এখানে আমি আপনাদের একটা ছোট্ট বিষয় একটু দেখাবো। হ্যাঁ, দেখেন 1 মিনিটের ভিতরে কিভাবে আমরা মানে অনেক কঠিন একটা প্রোগ্রাম শিখে ফেলতে পারি। একটু ওয়েট করবেন। দেখেন পড়াতে গেলে অনেক কষ্ট করতে হয়, কথা বলতে গেলে অনেক কষ্ট হয়। তো আপনারা কে কোথায় কিভাবে বসে বা দাঁড়িয়ে বা গাড়িতে ক্লাস করছেন আমি কিন্তু দেখতে পারছি না, যেহেতু ক্যামেরা অফ করে রেখেছি। তো একটা অনুরোধ থাকবে সবার কাছে, যে যেখানে যে অবস্থানে বসে দেশে বা প্রবাসে থেকে ক্লাস করছেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। আমি এতটুক বলতে পারি, আপনার এখানে আমার ক্লাসগুলা করলে কিছু না কিছু আপনি শিখতে পারবেন, আপনার টাইম ইনভেস্টটা বৃথা যাবে না। তো দেখেন এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমি যাই, আই গো। আমি শিখি, আই লার্ন। আমি রান্না করি, আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। দেখেছেন? আমি যাই, আমি শিখি, আমি রান্না করি, আমি ঘুম থেকে উঠি। এই বাক্যগুলো আই গো, এখানেও দেখেন লিখেছি আই গো, কিন্তু এখানে কি লিখেছি? THEN, দেন মানে হচ্ছে তারপর। এই উচ্চারণটা মনে রাখবেন, দয় একার দন্তন্য দেন। দেখেন আমি যতটা ভেঙে ভেঙে শিখাই, আপনারা একটু আমার কথাগুলো বিবেচনা করে দেখবেন, মনে করে দেখবেন। এটা কিন্তু আপনি যদি এখানে মনোযোগ দিয়ে ক্লাসটা না করেন, ক্ষতিটা, লসটা আপনারই হবে। আমি যেভাবে বুঝাই, যদি কেউ একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করে, আমি মনে করি তার জন্য ইংরেজি শেখাটা অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। দেখেন এই যে দেন, দেন মানে হচ্ছে তারপর। আরেকটা রয়েছে দেন, THAN, অর্থাৎ দয় জপলা আকার দন্তন্য দেন। এই দুইটা শব্দ আমি কেন বলছি? দেখতে প্রায় একই রকম, দেন আরেকটা হচ্ছে দেন। তো এই দেন মানে হচ্ছে তারপর, আর দেন শব্দের অর্থ হচ্ছে, দেন মানে হচ্ছে চেয়ে।
সে আমার চেয়ে 10 বছরের বড়, আমি তার চেয়ে 5 বছরের ছোট। এক্ষেত্রে দেন ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে দেন। আপনারা যখন উচ্চারণ করবেন একটু মনোযোগের সাথে বলবেন। অনেক সময় আমি দেখেছি ইট মানে খাওয়া, আর এর ভি2 হবে এট। এট, অনেকে কিন্তু অ্যাট বলে ফেলে, অ্যাট, আই অ্যাট রাইস। এটা কিন্তু একটা ভুল কথা আপনি বলে ফেললেন। ইট এর পাস্ট ফর্ম অ্যাট হবে না, এটা হবে এট। আমরা গো, ওয়েন্ট, গন। গো ভার্বের ভি3 হচ্ছে গন। আমরা অনেকে বলে ফেলি গান, অনেকেই উচ্চারণ করেন গান, যেটা কিন্তু একদমই ভুল। তো এইভাবে কিন্তু ভুল উচ্চারণ করা যাবে না। দেখেন আমি কিন্তু এটা না বললেও পারতাম, কিন্তু এটা আপনাদের সুবিধার্থে আমরা যেন ডিটেলস শিখতে পারি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যেখানেই পড়বেন কোনো বিষয় নাই, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যে টিচার আপনাকে অ্যানালাইসিস করে করে পড়াবে আপনি সেখানে পড়বেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটার সঙ্গে একটা রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে দেখেন দেন থেকে আমি দেন শিখালাম, দেন, THAN। তো এই দেন কথার অর্থ হচ্ছে তারপর। আমার মূল জায়গায় ফিরে আসি, আমি যাই, আই গো। এখানেও লিখেছি আমি যাই, শুধু আমি প্রথমে লিখেছি তারপর আমি যাই। তারপর আমি যাই, এই তারপর ইংরেজি হচ্ছে তারপর ইংরেজিটা হচ্ছে, এটা কি হবে, দেন আই গো। তারপর আমি যাই, তারপর আমি শিখি, দেন আই লার্ন। তারপর আমি রান্না করি, দেন আই কুক। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। বাক্যগুলো একটু দেখেন, আমি রান্না করি, আই কুক। তারপর আমি রান্না করি, দেন আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। আচ্ছা এইবার দেখেন, বলছে আমি যাই, আই গো। এইবার প্রত্যেকটা আসবে আফটার, মানে হচ্ছে পরে। তাহলে যাওয়ার পরে আফটার গোয়িং, শেখার পরে আফটার লার্নিং, রান্না করার পরে আফটার কুকিং, ঘুমানোর পরে আফটার স্লিপিং, দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং মাই টিথ, সকালের নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। কি হবে, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। একটা বিষয় খেয়াল করবেন, এই বাক্যগুলোকে আমাদেরকে, আমি কি জন্য আপনাদের সামনে দেখাচ্ছি, তিনটা বাক্য একসঙ্গে দেখেন, আমি যাই, আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পরে আফটার গোয়িং। আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে আফটার লার্নিং। কি হবে, শেখার পরে আফটার লার্নিং। এইগুলো দেখার পরে আমি আপনাদেরকে এবার মূল জায়গাতে নিয়ে যাই। মূল জায়গাটা হচ্ছে কি, আমরা ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করেন সেইটার একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। প্রথমত আজকের বাছাইকৃত বিষয়ের উপরে কিছু বলার সুযোগ দেওয়া হলো। তা আপনাকে বলার সুযোগ করে দিলাম কিভাবে, যে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করেন। তো আপনি এই মাত্র তিনটা স্ট্রাকচার দিয়ে ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করতে পারবেন। কয়টা স্ট্রাকচার, তিনটা। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস এক্সটেনশন। দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস, কেউই, সবার কাছে আমার অনুরোধ থাকলো, আমি তো কাউকে দেখতে পারছি না, তবে অনুরোধ থাকবে মনোযোগটা অন্যদিকে দিবেন না, একটু খেয়াল করেন, অনেক উপকৃত হবেন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস এক্সটেনশন। দ্বিতীয় বাক্যটা একটু আগে যেটা দেখিয়েছি দেন, এই সেই দেন ব্যবহার করে করতে হবে, THEN, দেন। হ্যাঁ, THEN, দেন। দেন মানে হচ্ছে তারপর। আর আরেকটা স্ট্রাকচার দেখিয়েছি আফটার, মানে হচ্ছে পরে। দাঁত ব্রাশ করার পরে, অজু করার পরে, বাড়ি ফেরার পরে প্রত্যেকটা আফটার দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে, আফটার দিয়ে করতে হবে। দেখেন আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দা মর্নিং। ভালো করে লক্ষ্য করেন, আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দা মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর ইংরেজিটা হচ্ছে দেন, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে এসেছি। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে আফটার ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পরে
আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পর আমি কি করি? মসজিদে যাই, আই গো টু মস্ক। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবিলিউশন। দেন আই মেক অ্যাবিলিউশন, তারপর আমি অজু করি। এরপর কি হবে? অজু করার পর, আফটার মেকিং অ্যাবিলিউশন। দেখেন এই বাক্যগুলোকে, এই দ্বিতীয় সারিতে যতগুলা বাক্য রয়েছে সব দেন দিয়ে করেছি। দেন মানে হচ্ছে তারপর, দেন। আর এই পরে তৃতীয় সারিতে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আমি আফটার দিয়ে করেছি। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। অজু করার পর, আফটার মেকিং অ্যাবিলিউশন। বাড়ি ফেরার পর, আফটার রিটার্নিং হোম। দেখেছেন? আফটার রিটার্নিং হোম। নাস্তা করার পর, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। কি হবে? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, নাস্তা করার পর। দেখবেন এই বাক্যগুলো তাহলে আমি একটা সিকুয়েন্স অনুসারে বলছি যে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি, অজু করার পর আমি ফজরের নামাজ পড়ি, তারপর আমি বাড়ি ফিরি, বাড়ি ফেরার পর আমি পড়তে বসি, তারপর আমি নাস্তা করি, নাস্তা করার পর আমি এক কাপ চা পান করি, তারপর আমি কলেজে যাই, কলেজে যাওয়ার পর। দেখেছেন? একটা ধারাবাহিকভাবে বাক্যগুলো কেটে কেটে আমি সুন্দর করে দেখিয়েছি। এরপর এই বাক্যগুলো আবার জোড়া লাগিয়ে দিব। কিভাবে? সেটা একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি ফজরের নামাজ পড়ি, আই সে ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর, আফটার রিটার্নিং হোম আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। কি হবে? নাস্তা করার পর, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি, আই হ্যাভ এ কাপ অফ টি, আই ড্রিঙ্ক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, তারপর আমি কলেজে যাই। এই তারপর ইংরেজি হচ্ছে দেন। দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর, আফটার গোয়িং টু কলেজ। একটা ছেলে যে কলেজে পড়ে তার দৈনন্দিন জীবনের একটা বর্ণনা দিচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, কত সহজ সহজ বাক্যের মাধ্যমে। আচ্ছা, আফটার গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পর কি হয়? দেখেন এই বাক্যগুলো যারা একেবারেই কিছু পারে না তারাও এটা পারবে। কিভাবে পারবে? উপরে আমি কিভাবে এই স্ট্রাকচার গুলা হয়েছে বাক্য গঠন করবেন সেটা আপনি পারবেন। উপরে স্ট্রাকচার দিয়েছি। এই প্রথম সারির বাক্যগুলো প্রত্যেকটা বাক্য সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। দ্বিতীয় সারির বাক্যগুলো দেন অথবা আফটার দ্যাট। আমরা দেন দিয়েই করছি। দেন মানে হচ্ছে তারপর। সাব স্ট্রাকচারটা কি হবে? বাক্য গঠন প্রণালী দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। এই সব বাক্যগুলো এই স্ট্রাকচারে করবেন। তৃতীয় সারির বাক্যগুলো কিভাবে হবে? আফটার মানে হচ্ছে পরে, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। খুবই সহজ। আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আফটার ফিনিশিং দ্য ক্লাস, আফটার টেকিং রেস্ট, আফটার ওয়াচিং টেলিভিশন। অর্থাৎ অর্থাৎ আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি, আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমরা বলি কলেজে যাওয়ার পর কি করি? আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট মাই ফ্রেন্ডস। আই মিট মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে সাক্ষাৎ করি। তারপর আমি কি করি? তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাস শেষ করার পর, আফটার ফিনিশিং দ্য ক্লাস। কি হবে? আফটার ফিনিশিং দ্য ক্লাস আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। কি হবে? দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে, আফটার টেকিং রেস্ট। বিশ্রাম নেওয়ার পরে, আফটার টেকিং রেস্ট আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। কি হবে? আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পর, আফটার ওয়াচিং টেলিভিশন আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। দেন আই ইউজ ফেসবুক। আফটার ইউজিং ফেসবুক, আই স্লিপ ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা ঘুমাই, তারপর আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পর, আফটার ইউজিং ফেসবুক আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। দেখেন নতুন একটা বাক্য, খাই। খাওয়া ইংরেজি ইট, কিন্তু এখানে আমি লিখেছি হ্যাভ। আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। তারপর কি করি? তারপর আমি আমার বিছানা তৈরি করি বা বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। তারপর কি করি? আমার বিছানা তৈরি করার পর, আফটার মেকিং মাই বেড
আমার বিছানা তৈরি করার পর আফটার মেকিং মাই বেড, অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। অবশেষে রাত 11:30টায় 11:30 আই গো টু বেড, আমি বিছানায় যাই অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ, একটা শান্তির ঘুম দেই। তাহলে ডেইলি অ্যাক্টিভিটিস কত সহজ সহজ, মাত্র 3টা নিয়মের মাধ্যমে, 3টা রুলের মাধ্যমে আমি দেখালাম। এইভাবে কি আপনাদের কাছে কঠিন মনে হলো নাকি সহজ মনে হলো? সহজ মনে হলো। কিন্তু ভালোভাবে সাড়া পেলাম না, মনে হয় সবাই বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন আমি যা বুঝালাম? আচ্ছা, এইটা যারা প্রাইমারি লেভেলে পড়েন বা হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে, সবার জন্য খুবই সহজ। কেন সহজ? আমি প্রথমে আগে স্ট্রাকচার দেখিয়ে নিয়েছি বাক্যটা কিভাবে আপনি গঠন করবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরপর দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি অন, এরপর আফটার প্লাস ভার্বের পর আইএনজি, আফটার প্লাস ভার্বের পর আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন, আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই 3টা রুল ব্যবহার করে আপনি ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করতে পারবেন। ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনি বর্ণনা দিতে পারবেন। দেখেন এইখানটায় কিন্তু সেই ডেইলি অ্যাক্টিভিটিসটা রয়েছে, একটু খেয়াল করবেন সবাই। এই শীটটার ভিতরে কিন্তু এই পিডিএফ এ ডেইলি অ্যাক্টিভিটিস রয়েছে। যারা রেগুলার ওয়েতে ক্লাস করেন, এই যে দেখেন যে হোয়াট ডিড ইউ, এটা দেখেন, এই যে বলছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি কি কি কাজ করেন। তো এইখানে তো এইটা এইভাবে লিখেছি। কিভাবে লেখা হলো? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। এইখানে কিন্তু এই যে কথক যিনি এইটা বলছেন, এই আর্টিকেলটা যিনি লিখছেন, সে তার মতো করে লিখেছে। আপনি চাইলে এই বাক্যগুলো এইমাত্র আমি যা যা দেখালাম এইভাবে আপনি তৈরি করতে পারবেন। তো আগামী ক্লাসে এই ডেইলি অ্যাক্টিভিটিস এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্কটা আপনারা করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাবমিট করবেন। যদি কেউ লিখে দিতে চান, লিখে আমার এই নাম্বারে ছবি তুলে পাঠাবেন, অথবা যদি কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দেখবেন, অপশন রয়েছে, ভয়েস রেকর্ড করতে পারেন, আমার এই নাম্বারে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? ঠিক আমি যে স্ট্রাকচার দেখালাম এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনাকে ডেইলি অ্যাক্টিভিটিস বর্ণনা করতে হবে। ঠিক এইভাবে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পরে আমি মসজিদে যাই। হ্যাঁ, এখানে আপনি যদি বলেন যে দাঁত ব্রাশ করার পর আমি ওয়াশরুমে যাই, তারপর আমি আমার কাজ সেরে আমি সেখান থেকে এসে মসজিদে যাই, মসজিদে যাওয়ার আগে আমি অজু করে যাই, অজু করার পর আমি ফজরের নামাজ পড়ি, বা এর ভিতরে যদি কোনো কারো ব্যক্তিগত কথা বা অন্য কোনো সেন্টেন্স আপনি দিতে চান, তাহলে আপনি এই নিয়মটা ব্যবহার করবেন যে প্রথমে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, দ্বিতীয় বাক্যে দেন অথবা আফটার, অর্থাৎ দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ এইভাবে আপনি যদি বাক্যগুলো তৈরি করতে পারেন, প্রত্যেকটা ডেইলি অ্যাক্টিভিটিস আপনার কাছে অনেক সহজ মনে হবে। দেখেন এইটা যদি আপনি পারেন প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, এই একই বাক্য আপনাকে যদি আমি পাস্ট টেন্স ব্যবহার করে করার জন্য অনুরোধ করি, কিভাবে করবেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি কি করেছিলেন। তাহলে দেখেন এই যে বাক্যটা এখানে লিখেছেন আই গেট আপ ইন দ্য মর্নিং, এখানে গেট আপ এর পরিবর্তে আপনাকে লিখতে হবে আই গট আপ। দেন আই ব্রাশ মাই টিথ, এই ব্রাশ না লিখে এই ব্রাশের সঙ্গে ইডি যোগ করতে হবে। দেন আই ব্রাশড মাই টিথ, ব্রাশের সঙ্গে ইডি যোগ করতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আমি একটু আগে টেন্সের একটা ছড়া আপনাদের সামনে বলেছি, তাই না? টেন্স কেন কাজে লাগে? বিশ্বাস করেন, এই ইংরেজি ভাষার জন্ম হয়েছে এই টেন্সের ভিতরের থেকে। আপনি যদি টেন্সটা ভালো করে পারেন, আপনার প্রত্যেকটা জায়গা অনেক সহজ মনে হবে, অনেক সহজ। আপনি যদি সুস্থ শরীরে থাকেন, যেমন আপনার খুব মনের ভিতরে আপনার প্রত্যেকটা কাজে ভালো লাগবে, আপনি যদি টেন্স পারেন, প্রত্যেকটা বাক্য আপনি ভালোভাবে গঠন করতে পারবেন। আপনার শরীর সুস্থ, আপনার মন সুস্থ। তো এখানেও ঠিক দেখেন প্রেজেন্ট ফর্মে কত সহজে টেন্স একেবারে শর্ট করতে করতে, এর থেকে শর্ট আর করা যায় না।
প্রেজেন্ট টেন্সে আই অ্যাম, সাবজেক্ট পরিবর্তন করেছি, ইউ এর পরে কখনো অ্যাম হয় না, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, উই আর, দে আর। চাইলে আপনি এখানে অবজেক্ট বসাতে পারেন, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এন ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ ফার্মার, আই অ্যাম এ কার্পেন্টার, আই অ্যাম এ টেইলর, আই অ্যাম এ সেইলর। এখানে আপনি ইচ্ছা মতো অবজেক্ট বসাতে পারবেন। ইউ আর, ইউ আর ফার্মার্স, ইউ আর এ ফার্মার, ইউ আর ডক্টরস, ইউ আর এ ডক্টর। এইগুলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এরপর চলে আসেন পাস্ট ফর্মে। এই অ্যাম, ইজ, আর এর পরিবর্তে মাত্র দুইটা ব্যবহার করবেন অজয়ের। আই ওয়াজ, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, উই ওয়ার, দে ওয়ার। এই বাক্যগুলো আপনাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। এই পাস্ট ফর্ম বাদ দিয়ে এবার ফিউচার টেন্সে চলে আসি। আই উইল বি, ইউ উইল বি, হি উইল বি, শি উইল বি, ইট উইল বি, উই উইল বি, দে উইল বি। তাহলে এইভাবে যদি আমরা টেন্সটা প্র্যাকটিস করি, কেন আপনার কাছে কঠিন মনে হবে বলেন তো? কঠিন তো আমি কোনো জায়গায় দেখি না। দেখেন প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা আরো বাক্য দিতে পারি। আই ড্রাইভ, এই শিটগুলো আমি দিব, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন প্লিজ। আই ড্রাইভ, আমি চালাই। এখানে আপনি একটা অবজেক্ট জুড়ে দিতে পারেন। আই ড্রাইভ এ কার, আই ড্রাইভ এ মোটর বাইক, আই ড্রাইভ এ বাস, আই ড্রাইভ এ প্রাইভেট কার। তাহলে কি হবে? আই ড্রাইভ এ কার। এই কার বাদ দিয়ে যদি বলি আই ড্রাইভ, আই অ্যাম ড্রাইভিং, আই হ্যাভ ড্রিভেন। এটা ড্রাইভেন বলবেন না, উচ্চারণটা হবে ড্রিভেন। আই হ্যাভ বিন ড্রাইভিং। দেখেন এখানে একটা ভুল রয়েছে, এখানে আপনাকে সময়ের উল্লেখ করতে হবে। এখানে কি করতে হবে? এখানে সময়ের উল্লেখ করতে হবে। যেমন বলছে আই ড্রাইভ, আমি চালাই। আই অ্যাম ড্রাইভিং, আমি চালাচ্ছি। আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। আই হ্যাভ বিন ড্রাইভিং ফর 1 আওয়ার। কি হবে? আই হ্যাভ বিন ড্রাইভিং ফর 1 আওয়ার। তাহলে এই বাক্যগুলো আপনাকে ঠিক এইভাবে গঠন করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের সঙ্গে ভার্বের ভি3 দিতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। এরপর কি হবে? আই হ্যাভ বিন ড্রাইভিং, আই হ্যাভ বিন ড্রাইভিং। এরপর দেখেন পাস্ট ফর্মে হবে আই ড্রোভ, আই ড্রোভ, আই ওয়াজ ড্রাইভিং, আই হ্যাড ড্রিভেন, আই হ্যাড বিন ড্রাইভিং, আই হ্যাড বিন ড্রাইভিং। এরপর কি বলছে? এরপর ফিউচার টেন্সে আই উইল ড্রাইভ, আই উইল বি ড্রাইভিং, আই উইল হ্যাভ ড্রিভেন, আই উইল হ্যাভ বিন ড্রাইভিং। ফিউচার ইনডেফিনিটের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো আমরা এখন শ্যালের ব্যবহার করি না, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বি হন। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3। আর সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সময়ের উল্লেখ করতে হবে। আই উইল হ্যাভ বিন ড্রাইভিং, আমি ড্রাইভিং করতেছি, আমি চালাচ্ছি ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার্স, ফর 15 মিনিটস। তাহলে এইভাবে কিন্তু আমাদের টেন্সের স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। এইবার আমি আমার পয়েন্টে চলে যাই, যে জায়গাটা আপনাদেরকে মূলত আমি দেখাচ্ছিলাম। তো দেখেন এখানে আমি বি ভার্ব দেখিয়েছি, তাই না? আই অ্যাম, আমি হই। আই ওয়াজ, আমি হব। আই উইল বি, সরি আই ওয়াজ, আমি ছিলাম। আই উইল বি, আমি হব। অর্থাৎ প্রত্যেকটা জায়গা যদি আমরা টেস্ট আইডেন্টিফাই করতে পারি, তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো কি বলছে? এখানে আমরা বি ভার্ব দিয়ে কয়েকটা বাক্য তৈরি করেছি। এরপর দেখেন হি ইজ, হি ওয়াজ, হি উইল বি, শি ইজ, শি ওয়াজ, শি উইল বি। অনেক বাক্য করা যায়, এখানে অনেকগুলো বক্স দিয়েছি। এই শীট গুলো আপনাদেরকে দেয়, কিন্তু এখানে অনেকেই পড়েন, অনেকেই দেখেছি আমার নাম্বারে যোগাযোগ করেন, প্রশ্ন করেন, স্যার এটা কেন হলো, এটা কেন হলো। মনে রাখবেন, মানুষ জিজ্ঞাসু থেকে জ্ঞানী হয়। জিজ্ঞাসা করতে হবে এটা কেন হলো, এটা ছোট বাচ্চারা দেখবেন প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করে, এটা কেন হইলো, ওইটা কেন হইলো। কারণ তারা তো পৃথিবীতে নতুন, তারা তো জানতে পারে না। তারা আপনার কাছ থেকে আমার কাছ থেকে শিখবে। তো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে গেলে, বুঝতে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে। আর এই প্রশ্ন করাটাই হচ্ছে কঠিন। একটু ভেবে ভেবে দেখবেন, যারা প্রশ্ন করতে পারে তারা কিছু শিখতে পারে। আমি আপনাকে আপনার বয়সটা আমি জানতে চাচ্ছি। আপনি একজন নেটিভ ইংলিশ স্পিকার, আপনি বাংলা বোঝেন না, আমার দেশে বেড়াতে এসেছেন। তো আপনাকে আমি বাংলায় যদি বলি আপনার বয়স কত, আপনি তো কিছু বুঝতে পারবেন না, শুধু সাউন্ডটা শুনতে পারবেন, কিন্তু আমি কি বলেছি এটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমি যদি ইংরেজিতে আপনার বয়স জিজ্ঞাসা করতে চাই, আমাকে আগে স্ট্রাকচারটা জানতে হবে। হাউ মানে
কিভাবে বা কেমন বা কত, তাহলে কি হবে? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত বা আপনার বয়স কত। তাহলে এই যে হাউ দিয়ে প্রশ্ন করেছি, অর্থাৎ প্রশ্ন করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। তো এখানে প্রশ্ন করবেন, এইগুলা পড়বেন। এখান থেকে পড়ে দেখেন অনেক ব্যাচে কিন্তু টিচাররা নাম্বার দেয় না, সোহাগ স্যার আমি নাম্বার দিয়ে রাখি। এখানে যারাই দেখবেন প্রশ্ন করেন, সে লিখে হোক বা ফোনের মাধ্যমে হোক, আমরা যতক্ষণ ফ্রি থাকি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো একটা বিষয় দেখবেন এখানে বলছে আই রাইট, আমি লিখি, আই রোট আমি লিখেছিলাম, আই উইল রাইট আমি লিখবো। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। এর থেকে সহজ পদ্ধতি আর কি হতে পারে বলেন? উই সিং, আমরা গাই, কি গাই? উই সিং এ সং, উই স্যাং এ সং, উই উইল সিং এ সং। দেখেছেন? এরপর দেখেন আমি একটু প্র্যাকটিসে চলে যাই, ড্রিলে। সেই ড্রিলটা হচ্ছে এইখান থেকে আপনারা বাক্য করবেন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভ এ কার। তো এখানে আমি ছোট্ট একটা ভুল বলেছি, কি ভুল বলেছি সেটা আপনারা বলবেন। সে একটি গাড়ি চালায়, এই বাক্যটা বলতে হবে। এখানে পরপর পড়ে যেতে হবে। যারা প্রত্যেকদিন পড়ে পড়ে থাকেন বা নতুন, তাদেরকে আমি সুযোগটা দিতে চাই। আর সবাই এখন যেমন দেখেন ক্লাসে শুধু আমার কথা শুনছেন, আমি সবাইকে মিউট করে রেখেছি। আমি যাকে কথা বলার জন্য অনুরোধ করব সেই কেবল আনমিউট করবেন, সবাই মিউট রাখবেন, তাহলে ক্লাসটা খুব এনজয়েবল হবে। হ্যাঁ, এখানে প্রথমে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি ঠিক তাদেরকেই ডেকে দিব। জহির উদ্দিন, প্লিজ ভাই আপনি শুনতে পারছেন? ক্যান ইউ হিয়ার মি? একটু আনমিউট করবেন। আচ্ছা, এই বাক্যগুলো আপনি বলবেন। ওয়ালাইকুম আসসালাম। সে একটি গাড়ি চালায়, এখানে আমি কি ভুল বলেছিলাম? হি, এই দেখেন, দেখছেন? আমি আবারও একটু বলি, এখানে হ্যাঁ হি ড্রাইভস এ কার, এবার সঠিক বলেছেন। কিন্তু আপনি কথা বলছেন, সঙ্গে আরো অনেকেই আনমিউট করে ফেলেছেন, জেনে হোক না জেনে হোক। প্লিজ সবাই একটু আপনার ফোন বা ল্যাপটপের দিকে তাকান, একটু সবাই মিউট রাখেন। যে পড়ছে তাকে পড়তে দিন, তার ভুল হলে আপনি ভুলগুলো সংশোধন করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, হি ড্রাইভস এ কার, রোকেয়া খানম রিতা, হ্যাঁ আপনি লিখেই দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে জহির ভাই আপনি আরো একটু পড়ে যান বাক্যগুলো। সে একটি গাড়ি চালিয়েছিল, কি হবে? হি, দ্রুত বলতে হবে এটা, তা না হলে তো ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস হবে না। ড্রিল কখন বলে জানেন? দ্রুত যখন পড়তে পারবেন তখনই কিন্তু খাঁটি ল্যাঙ্গুয়েজ ড্রিল হবে। সে একটি গাড়ি চালিয়েছিল, কি হবে? হি ড্রোভ এ কার। আচ্ছা, হ্যাঁ, রোকেয়া খানম রিতা আপনি একটু পড়বেন প্লিজ, যিনি কেবল আমার স্ক্রিনে লিখে দিয়েছেন। হ্যাঁ, অনেক দ্রুত আপনি দেখলাম লিখে দিয়েছেন, রোকেয়া খানম রিতা। হ্যাঁ, আপনি পরপর পড়ে যান তো দ্রুত, 1 2 3 4 5 এইভাবে পড়ে যান। হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার। হ্যাঁ, ড্রাইভ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। ও, হি ড্রোভ আ কার, ও, সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার, হুম। সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাতে। হি উইল হি উইল হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। He had he had driven a car before uh, he went to hospital. সে একটি গাড়ি চালিয়ে থাকবে। একটি গাড়ি চালিয়ে হ্যাঁ, থাকবে। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। হি উইল হ্যাভ, দেখেন আমি কিন্তু ক্লাসটা অফ করে দিব, কারণ এখানে একজন পড়ছে, রোকে আপু পড়ছে, অন্য যে আনমিউট করেছেন তার পাশে বাচ্চা কথা বলছে, বাচ্চা কান্না করছে, সেই শব্দটাও কিন্তু ক্লাসে চলে আসছে। প্লিজ আমি আবারও বলছি, যারা ক্লাসটা করছেন একটু আপনার এই বাটনটার দিকে খেয়াল করবেন। সবাই মিউট করে রাখেন, যে পড়বে সেই কেবল আনমিউট করবে, আপনারা শুনবেন। আপনারা যদি বলতে হয় আপনি মানে মিউট করে রেখে কথা বলেন, আপনি কথা বললে তো আপনার প্রত্যেকটা কথা ক্লাসে চলে আসছে। সে তো খুব ভালো পড়ছে রোকে আপু, আপনারা কেন কথার ভিতরে আবার কথা বলছেন? তার ভুল হলে আমি সংশোধন করে দিচ্ছি, আপনারা শুনবেন, আপনারা বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ, এই হ্যাজ হ্যাভ হ্যাড দিলে ভার্বের ভি3 হয়। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এটা পড়েন, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, কি হবে? পড়েন তো। He has been driving a car since morning. হুম।
his morning. রাতের জায়গাটা তো দুবার হি হবে না। না, দুবার হি হবে না। এখানে হচ্ছে এই যে সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। আমি কিন্তু আপনাদের এই গ্রুপে অনেকবার এই বাক্যটা দেখিয়েছি যে পাস্ট পারফেক্টের বাক্য কিভাবে গঠন করতে হয়। এখানে হচ্ছে অতীতকালে দুইটা কাজ হলে যে কাজটি আগে হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে সেখানে হ্যাড ব্যবহার করতে হবে। সেখানে কি ব্যবহার করতে হবে? হ্যাড ব্যবহার করতে। এখানে দুবার হি হবে না। হ্যাঁ, কেন হবে না দেখেন, একটা হি কে আমরা কমন নিব। কমন আনকমন করেছেন, গসাগু লসাগু যারা করেছেন বুঝবেন। তো সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। এই যে হসপিটালে যাওয়ার আগে, এইটা হবে পাস্ট ইনডেফিনিটের নিয়ম অনুসারে, আর আরেকটি হবে পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে। এই যে প্রথম বাক্যটা, সে একটা গাড়ি চালিয়েছিল, কেন এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে হবে? কারণ এই দুইটা কাজের ভিতরে এই কাজটা আগে হচ্ছে। সে গাড়ি চালিয়েছিল, এই কাজটা কিন্তু আগে হচ্ছে। কখন চালিয়েছিল? হসপিটালে যাওয়ার আগে। বাক্যগুলো ভালো করে বুঝতে হবে। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন, এখানে হ্যাভ বিন বলা যাবে না, কারণ সাবজেক্ট হচ্ছে হি। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এখন বলেন তো, রোকে আপু বলেন, কোথায় সিন্স বসে, কোথায় ফর বসে? আমি একটা ক্লাস এটা বলেছিলাম, বলেন কোথায় সিন্স বসে আর কোথায় ফর বসে? হতে থেকে হলে হচ্ছে সিন বসে, থ্যাংক আর ইউ, মনে হতে রেখেছেন, অনেক যাবতের ধন্যবাদ। পর হচ্ছে হইতে থেকে চেয়ে থাকলে সিন্স বসবে, আর যাবত বা ধরে থাকলে ফর বসবে। আমি এক ঘন্টা ধরে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আর সকাল থেকে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। আমরা আমরা 1980 সাল থেকে, 1980 সাল হতে এই বাড়িতে বসবাস করিতেছি। এই যে 1980 সাল হইতে থেকে চেয়ে, এইটা থাকলে সিন্স, আর যাবত বা ধরে থাকলে ফর। তো সবাইকে একটু একটু সুযোগ করে দেই। রোকে আপু অনেক ভালো পড়েছেন। এরপর কে জানি এখানে একটু লিখছিলেন, স্যার আমি পড়তে চাই। দেখি কারা রয়েছেন নতুন যারা। হ্যাঁ, আপনি পড়বেন, ফারজানা হক। হ্যাঁ, পড়ুন প্লিজ। হ্যাঁ, ফারজানা হক, আপনি এখান থেকে পড়বেন, 11 থেকে পড়বেন। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পড়েন এখান থেকে। নাম্বার 11, হি driving a car since 5 days. সে আগামী পর হবে। তার পড়ার সময় আমি দেখছি অনেকেই তার কথা বলে। এই জন্য দেখেন, আমি কিন্তু একটু শুনবেন মন দিয়ে। আমি কিন্তু এই জন্য, আর কিছু মনে করবেন না, আমার পার্সোনাল ব্যাচের কথা বারবার প্রত্যেকদিন ক্লাস শেষে বলি। কেন বলি? কারণ এখানে এই মুহূর্তে ক্লাসে 101 জন রয়েছেন। এই বড় ব্যাচটা তাদের জন্য যারা আমার কথাটা খুব ভালোভাবে শুনেন, বা যারা মোটামুটি গ্রামারটা বোঝেন বেসিক ভালো, তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। কিন্তু এই যে ছোট ছোট ব্যাচ করে আমি কেন দেখাই 2 জন 3 জন 4 জনের ভিতরে, সেখানে কিন্তু কেউ ওইভাবে ডিস্টার্ব করে না। সবাই কিন্তু সেখানে ক্লাসটা করার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে, এবং সেখানে আমি সবসময় আনমিউট করে রাখি, আপনারাও আনমিউট করে রাখেন, তারপরেও ক্লাসটা সমস্যা হয় না। কিন্তু দেখেন, এই যে 101 জনের ভিতরে একজন কথা বলছে রোকে আপু, এর ভিতরে অন্য একজন আনমিউট করে তার ফ্যামিলিতে কি কি হচ্ছে সেই কথাগুলো এই ক্লাসের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইটা করবেন না প্লিজ। এই বড় ব্যাচগুলোর ভিতরে এই একটা সমস্যা হয়। আমি বারবার করে আপনাদেরকে অনুরোধ করতেছি, প্লিজ, যে ব্যক্তি কথা বলবে সেই আর আমার এখানে এই 2টা মাইক্রোফোন আনমিউট থাকবে, সবাই অন্যরা সবাই মিউট করে রাখবেন। কিন্তু এই কথাটা আপনারা কেন পালন করছেন না? একজন পড়ছে, তার ভিতরে আপনি আনমিউট করে আপনার পাশে যে ব্যাড সাউন্ড হচ্ছে সেইটা ক্লাসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। যাই হোক, আমি এখানে আর আনমিউট করব না, আপনারা আমার কথাই শুনবেন, আপনাদের কথা আমি আর আজকে নিব না। তো দেখেন, এখানে বলছে সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড বিন, কি হবে? হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 ডেজ, 5 দিন ধরে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 ডেজ। এইভাবে আপনারা এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখেন, এই যে তার একটি গাড়ি চালানোর কথা, এই কথা ইংরেজি কি মনে আছে আপনাদের? এই রুলটা কিন্তু আমি দেখিয়েছিলাম। সাপোজ টু, আমার ঢাকায় যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ঢাকা।
আমার আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি। এরপর দেখেন চালাতে যাচ্ছে, 26 নাম্বারটা খেয়াল করেন, সে একটি গাড়ি চালাতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, কি হবে? হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। দেখেন এইগুলাকে বলাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। আপনি যখন পাকাপোক্তভাবে ভাষাটা শিখে যাবেন, তখন নিজেকে পরীক্ষা দিবেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করে। যারা টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডাল এগুলো খুব ভালোভাবে শিখে ফেলেছেন, আমার কয়েকটা ক্লাস করেছেন, তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি করিয়ে থাকি। এই যে দেখেন, তাকে একটি গাড়ি চালাতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, তার বরং গাড়ি চালানো ভালো। এই বরং এর একটা ব্যবহার আমি দেখিয়েছিলাম, উড বেটার অথবা উড রেদার। হি উড বেটার ড্রাইভ এ কার, হি উড রেদার ড্রাইভ এ কার। তার বরং গাড়ি চালানো ভালো, তার বরং বাড়ি যাওয়া ভালো, তার বরং চা খাওয়া ভালো, তার বরং দেশ ত্যাগ করা ভালো। এই বাক্যগুলো উড বেটার অথবা উড রেদার দিয়ে করতে হয়। সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। কি হবে? হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাতে চায়। তাহলে এখানে আপনারা এই গাড়ি চালানো, এই ড্রাইভ ভার্বটাকে বাদ দিয়ে এখানে ফুটবল খেলাটা দিয়ে এইভাবে আপনি 31টা বাক্য করতে পারেন। তুমি ফুটবল খেলো, তুমি ফুটবল খেলেছিলে, তুমি ফুটবল খেলিতেছিলে, তুমি ফুটবল খেলিতেছিলে না। অর্থাৎ একটা ভার্ব দিয়ে কিভাবে আমরা 31টা বাক্য তৈরি করতে পারি, তার একটা স্ট্রাকচার আমি এখানে দিয়ে রেখেছি। আমি স্কুলে যাই, একটু আগে দেখিয়েছি ড্রাইভ মানে হচ্ছে চালানো, আর এখানে দেখবো গো ভার্ব দিয়ে। কি দিয়ে দেখবো বলেন? গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। আমি পূর্বেও এই শীট প্রোভাইড করেছি আপনাদের, আজকেও দিব। তবে এই গো ভার্ব না, এখানে আপনার রাইট দিয়ে করবেন। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি না, আমি স্কুলে যাই না, এইটার পরিবর্তে লিখবেন আমি একটা চিঠি লিখি না। আমি কি স্কুলে যাই, এইটা করবেন আমি কি একটি চিঠি লিখি। প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক করতে গেলে প্রথমে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি, আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার। তাহলে এখানে একই সঙ্গে আমরা চারটে বিষয় শিখতে পারতেছি। সেগুলা কি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে যদি দেখাই, একই সঙ্গে চারটা জিনিস আমরা কিভাবে শিখি। পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন। দেখেন, পজিটিভ একটা বাক্য বলছি, আই হ্যাভ এ বাইক। আমার একটা বাইক আছে। এটা নেগেটিভ আমরা অনেকে এভাবে করি, আই হ্যাভ নট এ বাইক। কিন্তু না, বাক্যটা একদমই ভুল। এই হ্যাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আমি কেন আপনাদেরকে বলি, এই ইংরেজি ভাষাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে খুব সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে শিখতে হয়। কেন শিখতে হয়? তার বড় একটা কারণ আমি এখানে একটু ব্যাখ্যা করছি। আই হ্যাভ এ বাইক, যারা নিউ লার্নার অনেকেই আপনারা বাক্যটা এভাবে তৈরি করেন, আই হ্যাভ নট এ বাইক। কিন্তু বাক্যটা একদমই ভুল। কেন এখানে ভুল বললাম? কারণ দেখেন, এখানে বলছে আই হ্যাভ এ বাইক, এই হ্যাভটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়। এই হ্যাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আর মেইন ভার্বের সঙ্গে কখনো নট দেওয়া যায় না। প্রেজেন্ট টেন্স হলে তার সঙ্গে ডু নট বা ডাজ নট করতে হয়, পাস্ট টেন্স হলে তার সঙ্গে ডিড নট করতে হয়। কি করতে হয়? ডিড নট করতে হয়। দেখেন, আই হ্যাভ এ বাইক, আই ডোন্ট হ্যাভ এ বাইক। এখানে আই হ্যাভ নট এ বাইক দেওয়া যাবে না। যেমনটি যদি আমি বলি আই ইট রাইস, এই বাক্যটাকে কখনো আই নট ইট রাইস বা আই ইট নট রাইস এটা বলা যায় না। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আই হ্যাভ এ বাইক, আই ডোন্ট হ্যাভ এ বাইক। ইউ হ্যাভ এ বাইক, ইউ ডোন্ট হ্যাভ এ বাইক। হি হ্যাজ এ বাইক, তার একটা গাড়ি আছে। হি হ্যাজ নট এ বাইক এটা বলা যাবে না। হি ডাজ নট হ্যাভ এ বাইক। আরো একটা বিষয় দেখাই, খুব মনোযোগ দিয়ে 1 মিনিট আমার কথা একটু শুনবেন প্লিজ। একটা চমৎকার জিনিস শিখাচ্ছি। দেখেন, হি হ্যাজ এ বাইক, কি বলেছি? হি হ্যাজ এ বাইক, হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। কোন বিষয়টা শিখাতে চাচ্ছি? হি ডাজ নট, এখানে হি এর পরে হ্যাজ বসেছে, হি ডাজ নট এখানে হ্যাভ। এই হ্যাভ কেন হলো? এই প্রশ্নটার উত্তর আমরা কিন্তু অনেকেই জানি না।
দেখেন বলছে হি হ্যাজ এ বাইক, এই হ্যাজ বসেছে কেন? হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, আর এই হ্যাভ ভার্বের V5 ফর্ম। আমরা তো প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম জানি, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। কিন্তু প্রত্যেকটা ভার্বের 5টা করে ভার্ব ফর্ম হয়ে থাকে। ইট, এট, ইটেন এর ভার্ব 4, V4 ইটিং, আইএনজি, আর এর থার্ড পারসন ফর্ম V5 ইটস, ইটস। তো হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ। এখানে সেই হি এর পরে হ্যাজ বসেছে, হি হ্যাজ এ বাইক, আর হি থার্ড পারসন। আর এখানে দেখেন হি ডাজ নট হ্যাভ এ বাইক। কেন হলো? কারণ এই ডাজ আর হ্যাজ আর এই হি 3টা থার্ড পারসন একই বাক্যে বসানো যায় না। তাই হি ডাজ নট দেওয়ার পরে এই হ্যাভটাকে, এই হ্যাজ এর V1 ফর্ম, বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এই জন্য এখানে এই হি হ্যাজ আর এখানে হয়েছে হি ডাজ নট হ্যাভ, এখানে আর হ্যাজ দেওয়া যাবে না। তাই বলছে হি হ্যাজ এ বাইক, হি ডাজ নট হ্যাভ এ বাইক। এটা বলা যাবে না হি ডাজ নট হ্যাজ এ বাইক। তারপর বলছে শি হ্যাজ এ বাইক, শি ডাজ নট হ্যাভ এ বাইক, উই হ্যাভ এ বাইক, উই ডোন্ট হ্যাভ এ বাইক, দে হ্যাভ এ বাইক, দে ডোন্ট হ্যাভ এ বাইক, দে ডোন্ট হ্যাভ এ বাইক। তাহলে পজিটিভ করলাম, নেগেটিভ করলাম। এরপর দেখেন এখানে কোশ্চেন করতে হবে, প্রশ্নবোধক। তো আমি একটু আগে বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে সাবজেক্ট অনুসারে। ডু আই হ্যাভ এ বাইক, আমার কি একটা বাইক আছে? আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডোন্ট আই হ্যাভ এ বাইক। এই ডু এর সঙ্গে এনটি বা নট দিতে হবে। তো এখানে ডু নট আই হ্যাভ এ বাইক এটা বলা যাবে না, এটা একসঙ্গে আমরা লিখবো ডোন্ট আই হ্যাভ এ বাইক, ডু ইউ হ্যাভ এ বাইক, ডু ইউ হ্যাভ এ বাইক, তোমার কি একটা বাইক আছে? ডোন্ট ইউ হ্যাভ এ বাইক, তোমার কি একটা বাইক নেই? ডাজ হি হ্যাভ এ বাইক, তার কি একটা বাইক আছে? ডাজেন্ট হি হ্যাভ এ বাইক, ডাজেন্ট হি হ্যাভ এ বাইক। তাহলে এই বাক্যগুলা আপনারা একটু প্র্যাকটিস করবেন। একটা বিষয় মনে রাখবেন, যে কোনো বিষয় আপনি এখানে টাকা ইনভেস্ট করেছেন, আপনাকে সময়টা ইনভেস্ট করতে হবে। মানি ইনভেস্টের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম ইনভেস্ট। একটু মনে রাখবেন আমার কথাটা। তো এইগুলা যখন পারবেন তখন এই বাক্যগুলো একটু তৈরি করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এগুলো আমি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতাম। আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদেরকে তাদের মুখ থেকে কথা বের করাই, তাদেরকে দিয়ে কথা বলাই। কিন্তু এখানে তো আপনারা আমাকে সেই সুযোগটা দিচ্ছেন না। এখানে আমি যখনই আনমিউট করছি, আরো অনেকেই আনমিউট করে ক্লাসটাকে খুব নয়েজি করে ফেলছেন, ক্লাসটাকে এলোমেলো করে দিচ্ছেন। তো আসলে দেখেন এইভাবে ক্লাসটা হয় না। যেখানে দেখবেন বাতাস থাকে, বায়ু থাকে, সেখানে প্রদীপের শিখা কিন্তু সে কিন্তু স্থিরভাবে আলো দিতে পারে না, সে কিন্তু নড়চড়ে হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। লেখাপড়াটাও ঠিক তাই। আপনি যদি সৎ হন, আপনি যদি পবিত্র থাকেন, আপনার ভিতরে জ্ঞান থাকবে। আপনি এই জায়গাটা থেকে নড়ে যাবেন, আপনার ভিতরে জ্ঞান কিন্তু থাকবে না। তো ক্লাসটাও কিন্তু যারা এখানে নীরবে আমার কথাগুলো শুনেন, অনেকেই রয়েছেন 3 মাস 4 মাস ক্লাস করে ফ্লুয়েন্টলি ইংলিশে স্পিকিং করতে পারেন। কিভাবে পারেন? তারা ক্লাসটা প্রত্যেক দিন ঠিক 10টা বাজলে বা আমার যে শিডিউল থাকে ক্লাসগুলা নিয়মিত করে। আপনাকেও একটু রেগুলারিটি মেইনটেইন করতে হবে। তো যাই হোক, যারা ক্লাসটা এই মুহূর্তে এখনো ধৈর্য ধরে রয়েছেন, শীতের রাত অনেক রাত হয়েছে, তো এইগুলা আপনাদের তৃতীয় হোমওয়ার্ক থাকবে। এখান থেকে আজকে দেখেন ডে 1 2 3 4 5 বাদে এখান থেকে আমরা 5 এর পর 6 থেকে শুরু করব। কেন 6 থেকে করব? এর পূর্বে গত কয়েকটা ক্লাসে, তবে আমি শীটটা দিয়ে দিব, যদি কেউ শীটটা না পেয়ে থাকেন তারা ক্লাস 1 থেকে শুরু করবেন। আর যারা এর পূর্বে আমার ক্লাস করতেছেন দীর্ঘদিন থেকে, আপনারা এখান থেকে এই ডে 6 থেকে করবেন। সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6, এই যে দেখেন সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6 এখান থেকে করবেন। কেউই আমাকে সাহায্য করতে আসে নাই, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল না, তুমি সত্য বলেছিলে। তাহলে কি হবে? ইউ স্পোক দ্য ট্রুথ, ইউ স্পোক দ্য ট্রুথ। লোকটি ঘুড়ি উড়িয়েছিল, আমি একটা বই কিনেছিলাম, আমরা তাকে দেখেছিলাম। এই বাক্যগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন। আর ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের পাশাপাশি এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা একটু প্র্যাকটিস করবেন। দেখেন আমি স্কুলে গিয়েছিলাম, এখানে অনেক বাক্য দিয়েছি, হ্যাঁ, অনেকেই দেখেছি এই কাজগুলো করেন। আপনারা এখানে অনেকে রয়েছেন অত্যন্ত বিজি মানুষ, সারা দিনের ভিতরেও আমার এই ক্লাসটুকু ছাড়া কখনো সময় দিতে পারেন না। আমি তাদেরকে বলছি আমার এই ক্লাসটা করবেন, আর এই ক্লাস রেকর্ড গুলো দেখে এগুলো একটু রিডিং পড়বেন। আমি গো ভার্ব দিয়ে 30টা বাক্য তৈরি করে দেখিয়েছি।
যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। ক্যান মানে হচ্ছে পারা, আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান্ট আই গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডেন্ট আই গো। তো ঠিক এইভাবে যারা প্র্যাকটিস করবেন, এবং এখান থেকে আমি বলেছি একটা হোমওয়ার্ক দিয়েছি, এই গো ভার্বটাকে বাদ দিয়ে আপনাকে এখানে রাইট নিতে হবে। আমি একটা চিঠি লিখতে পারি, আই রাইট এ লেটার। আমি আই ক্যান রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখতে পারি। আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি না, এখানে বিভিন্ন টেন্স দিয়েছি দেখেন। আমি স্কুলে যাব, এটাই কি লিখবেন, আমি একটা চিঠি লিখবো। তো এইটা করে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এখানে যারা প্রবাসী বাঙালি রয়েছেন এটা পাঠাবেন। আর যারা পার্সোনালি পড়েন বা পড়তে চান, অলরেডি আমার ব্যাচে রয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা উপকার পাওয়া যায়। যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা সারাদিন চাকরি করার পর, বিভিন্ন কাজে থাকার পর বাসায় গিয়ে বাহিরে পড়ার সুযোগ থাকে না, আমার নাম্বারটা নিয়ে রাখবেন। আজ না হয় কাল কোনো একটা সময় কাজে লাগবে। আর ইংলিশ সংক্রান্ত বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হলে আমাকে একটু নক করবেন, আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। এবং যারা সোহাগ স্যারের বইও নিচ্ছেন আমার এই নাম্বার থেকে, সবাইকে ধন্যবাদ। কোনো প্রয়োজন হলে আমাকে নক